إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فالتقوى ملاك الحسنات والله عز وجل أمرنا بالتقوى والرسول صلى الله عليه وسلم أوصانا بالتقوى والتقوى وصية الأولين والآخرين সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আমার নিজেকে আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমরা আলোচনা করছিলাম যে একজন মুসলিমের জন্য যা জানতেই হবে। আমরা তিনটি অংশ আলোচনা করেছিলাম। ঈমান বিল্লাহ, কারণ আপনি জানেন যে একজন মুসলিমের জন্য ঈমান, আরকানুল ঈমান জানতে হবে, ইসলাম, আরকানুল ইসলাম জানতে হবে এবং ইহসান এবং আরকানুল ইহসান জানতে হবে। এটা না জেনে কেউ দুনিয়া থেকে যেতে পারবে না। তো এইগুলি জানার জন্য প্রথমে আমরা আলোচনা শুরু করেছিলাম ঈমান কাকে বলে, তারপর আলোচনা করেছি আল্লাহর উপর ঈমান কিভাবে হবে, সেটা বিস্তারিত আমরা কয়েকটি খুতবা আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ঈমান বিল মালাইকা নিয়ে। ঈমান বিল মালাইকা নিয়ে। মালাইকা কাদেরকে বলা হয়? মালাইকা অর্থ হচ্ছে দূত, শব্দ হচ্ছে দূত, অর্থাৎ যারা দুতিয়ালি করে, একজনের খবর আরেকজনের পৌঁছায় দেয়, একজন নির্দেশনা পৌঁছায় দেয়, কারো কোনো অর্ডার থাকলে সেটা আরেকজনের কাছে জানিয়ে দেয়, এদেরকে বলা হয় আরবিতে আলুকা। এখান থেকে মালাইকা নামকরণ করা হয়েছে। মালাইকারা এমন এক সৃষ্টি যারা যারা আমাদের থেকে সমস্ত সৃষ্টির দিক থেকে আমাদের থেকে ভিন্ন, সৃষ্টির দিক থেকে আমাদের থেকে ভিন্ন। আল্লাহ তাআলা বিভিন্ন রকমের সৃষ্টি, বিভিন্ন রকমের তার সৃষ্টি রয়েছে। যেমন তিনি শয়তানদের সৃষ্টি করেছেন, এদের মধ্যে অন্যায়ের প্রবণতা বেশি, এদের মধ্যে অন্যায়ের প্রবণতা বেশি। ফেরেশতাদের সৃষ্টি করেছেন, এদের মধ্যে শুধুমাত্র ন্যায় করারই ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে। আর মানুষকে সৃষ্টি করেছেন, তার মধ্যে দুই ধরনের সমস্যা আছে, কেউ ন্যায় করে, কেউ অন্যায় করে। যারা ন্যায় করে তারা ফেরেশতাদের সাথে সমতুল্য হয়, আর যারা অন্যায় করে তারা শয়তানের সাথে তাদের মিল হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের সৃষ্টি করেছেন। ফেরেশতারা কিভাবে, তাদেরকে কি সৃষ্টি করেছেন বা তাদের সম্পর্কে আমাদের কি জানতে হবে, আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি যেগুলো আলোচনা করব সবগুলি মনে রাখতে না পারলেও অন্তত যেগুলো মৌলিক জিনিসগুলো আপনারা যদি মনে রাখতে পারেন ফেরেশতাদের সম্পর্কে, তাতে আপনার ঈমানের জন্য যথেষ্ট হয়ে যাবে। মৌলিকভাবে যদি জানেন যে মালাইকা আল্লাহর সৃষ্ট, আল্লাহ তাআলার রুবুবিয়তের একটি প্রমাণ হচ্ছে মালাইকাদের সৃষ্টি করা। রুবুবিয়ত, আমরা যেমন আল্লাহর রুবুবিয়তের প্রমাণ হচ্ছে সৃষ্টি স্রষ্টার রুবুবিয়তের প্রমাণ। এটা আমাদের মাথায় রাখতেই হবে। স্রষ্টা আছেন কারণ সৃষ্টি আছে, সৃষ্টি থাকলে স্রষ্টা থাকবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন। তারা কি নিজে নিজে সৃষ্টি হয়েছে নাকি তাদের কোনো স্রষ্টা রয়েছে? তাহলে সৃষ্টি আছে, স্রষ্টা থাকবে। ঠিক অনুরূপভাবে মালাইকারা থাকার প্রমাণ হচ্ছে যে তাদের একজন স্রষ্টা রয়েছেন। আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হলে আমরা পূর্বে জানিয়েছি আপনাদেরকে যে 5টি জিনিস আমাদেরকে যথাযথভাবে ধারণ করতে হবে। আল্লাহর সত্তা এবং কর্ম, এই দুটো হচ্ছে রুবুবিয়ত। আসমা ও সিফাত, এটা হচ্ছে তাওহীদুল আসমা ও সিফাত, আল্লাহর নাম ও গুণ জানতে হবে। আর তাওহীদুল ইবাদত হচ্ছে
আল্লাহ তাআলার একমাত্র তারই ইবাদত করতে হবে, তার অধিকার তাকে দিতে হবে, এটা আমরা জেনেছি। তার এই যে সৃষ্টি, তিনি যে তার কর্ম, তার একটি কর্ম হচ্ছে ফেরেশতাদের সৃষ্টি করা। রব্বুল আলামিনের একটি কর্ম হচ্ছে ফেরেশতাদের সৃষ্টি করা। কর্ম এটা, তবে এটা সিফাত ফেলিয়া নয়, অর্থাৎ তার কর্মগত গুণ নয়, এটা কর্ম সরাসরি। অর্থাৎ তিনি কর্মগত গুণ হচ্ছে সৃষ্টি করা, কিন্তু সৃষ্টি হচ্ছে কর্ম। অর্থাৎ সৃষ্টি করেছেন ফেরেশতাদেরকে। এখন ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলার কর্ম, যেমন আমরা আল্লাহ তাআলার কর্ম বা কাজ। আল্লাহ তাআলার সৃষ্টি আমরা, ফেরেশতারাও একটি সৃষ্টি। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করেছেন? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নূর দিয়ে। এই নূর সৃষ্ট নূর, এই নূর আল্লাহর নূর বা আল্লাহর বাহন নূর যারা বলবে তারা ঈমান হারা হয়ে যাবে। ফেরেশতাদেরকে বলতে হবে সৃষ্ট নূর দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। কখন তাদেরকে সৃষ্টি করেছেন? আমাদের আগে তাদেরকে সৃষ্টি করেছে, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বেই আল্লাহ তাআলা ফেরেশতাদের সৃষ্টি করেছেন, এতটুকু আমরা কোরআন এবং সুন্নাহ দিয়ে প্রমাণ পাই। কারণ আদমের সৃষ্টির আগে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন ফেরেশতাদেরকে, যে জানিয়েছিলেন ফেরেশতাদেরকে যে আমি এরকম একটি প্রজন্ম সৃষ্টি করতে যাচ্ছি যারা খলিফা হবে। খলিফা অর্থ বংশ বৃদ্ধি করবে। তারা দুনিয়ার বুকে একজন চলে যাবে, আরেকজন থাকবে, এরকম একটি প্রজন্ম হবে। এই কথা বলেছিলেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে। কেউ কেউ খলিফার অর্থ নিয়ে রাজা বানিয়ে ফেলেছে, সম্পূর্ণরূপে ভুল অর্থ করেছে, কখনো সেটা শুদ্ধ নয়। অর্থাৎ তারা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানিয়েছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার বুকে এমন একটি সৃষ্টি তৈরি করতে যাচ্ছি, ফিল আরদ, জমিনের বুকে, যারা খলিফা হবে, একজন ইয়াখলুফু বা'দুহুম বা'দান, একজন মারা যাবে, আরেকজন থাকবে। এরা বংশবৃদ্ধি করবে, জমিনকে আবাদ করবে এবং জমিনের মধ্যে তারা বসবাস করবে। এটাই আল্লাহ তাআলার উদ্দেশ্য। ফেরেশতারা বলেছিলেন যে আমরা তো আপনার তাসবিহ পাঠ করি। আল্লাহ তাআলা বলেন যে আমি বেশি জানি, তোমাদের চেয়ে আমি বেশি জানি। কারণ ফেরেশতাদের বাসস্থান দুনিয়া নয়, পৃথিবী নয়, জগৎ, এই পৃথিবী নয়, তাদের বাসস্থান হচ্ছে উপরে, যেমনটি আমরা একটু পরে আলোচনা করছি। তো আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, তার আগেই ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন বলে আমরা কোরআন থেকে, হাদিস থেকে প্রমাণ পাই। তাদের সৃষ্টি অনেক বিশাল সৃষ্টি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ঈমানদাররা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। যে জাহান্নামের উপর নিয়োজিত আছে এমন ফেরেশতারা যারা কঠোর হৃদয়, অত্যন্ত কঠিন শক্ত হৃদয়ের অধিকারী, এবং যারা অত্যন্ত সৃষ্টির দিক থেকে অত্যন্ত বৃহৎ, তারা সেখানে নিয়োজিত রয়েছে। ফেরেশতাদের এই সৃষ্টি যে বড়, এর প্রমাণ আমরা পাই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি জানা সম্পর্কে। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম তার ওহী আসছিল, ওহী আসার পরে প্রথম দিনের পরে দ্বিতীয়বার তিনি বারবার জিবরিলকে দেখছিলেন আর ভয় পাচ্ছিলেন। জিবরিল তাকে সাদ্দাল উফুক, যেন পূর্ব দিগন্ত পুরোটা বন্ধ করে জিবরিলকে দেখা যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়েছিলেন। আবার তিনি দেখেছিলেন তাকে যখন সিদরাতুল মুনতাহা গিয়েছিলেন মেরাজের রাত্রিতে, তখন তিনি জিবরিলকে দেখেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন, লাকাদ রাআ মিন আয়াত রাব্বিহিল কুবরা, আল্লাহর বড় নিদর্শন দেখেছেন। তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 600 ডানা বিশিষ্ট জিবরিলকে তিনি দেখেছেন। 600 ডানা বিশিষ্ট, যা থেকে মুক্তা যেন ঝরে পড়ছে, সেখান থেকে মুক্ত ঝরে পড়ছে। এইভাবে এত সুন্দর তার সৃষ্টি, সেটা আল্লাহ তাআলা দেখিয়েছেন। অর্থাৎ ফেরেশতারা সৃষ্টিতে অনেক বড়, সেটা তার প্রমাণ। অনুরূপভাবে আরশে বহনকারী ফেরেশতাদের যে তারা যে কত বড়, তার প্রমাণ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন আমাকে আরশ বহনকারী ফেরেশতার একজনের একটা পরিচয় দিতে আমাকে অনুমতি দেওয়া হয়েছে। সেটা হচ্ছে তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত এ দায়িত্ব 500 বছরের রাজত্ব, দূরত্ব। অর্থাৎ 500 বছর যত মানুষ সফর করতে পারে, এত দূরত্ব একটা কানের লতি থেকে শুরু করে শাহমাতে উজনাই কাঁধ পর্যন্ত, এতটুকু দূরত্ব, এত বড়। বোঝা গেল এই ফেরেশতা কত বড়, যে হামালাতুল আরশ যারা, তারা কত বড় বৃহৎ সৃষ্টি, সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। ফেরেশতাদের রয়েছে ডানা।
কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন সূরা ফাতির, আলহামদুলিল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাস ওয়া রুবা ওয়া ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা। আল্লাহ তাআলা বলেন কারো দুইটি, সর্বনিম্ন দুইটি ডানা রয়েছে ফেরেশতাদের, তারপরে তিনটি কারো, আর কারো চারটি। এরপর আল্লাহ বলছেন যাকে ইচ্ছা আল্লাহ আরো বাড়িয়ে দেন। যেমন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা হচ্ছে 600, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে জানিয়েছেন। তাদের সৌন্দর্য, তারা কোনো কুৎস কোনো সুরতে কুৎস কোনো রূপে কারো কাছে হাজির হন না, বরং কাউকে তাদের কুৎস কোনো সুরত নেই, বরং তারা সুন্দর। তারা এটাই কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন দু মিররাতিন ফাস্তাওয়া, যে তিনি অত্যন্ত সুন্দর, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলা হয়েছে। ফেরেশতাদেরকে কোনো খারাপ চরিত্রে রূপায়ণ করা এই জন্য জায়েজ নেই। ফেরেশতারা চেহারার দিক থেকেও সুন্দর এবং তাদের অবয়বের দিক থেকেও সুন্দর। ফেরেশতারা বিভিন্ন মেকদার আছে, সব একরকম না। এক একজনকে আল্লাহ তাআলা এক এক রকমের পরিমাপ দিয়েছেন, এক একজনকে এক এক রকম দিয়েছেন, অর্থাৎ যার যেটা উপযুক্ত তাকে সেরকম আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু তাদের প্রধান, তাকে সবচেয়ে বেশি ডানা দিয়ে সম্মানিত করেছেন। তাদেরকে মেয়ে বা ছেলে কোনোটাই বলা যাবে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ওয়াজাউল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাসা আশাহিদু খালকাহুম সাতুকতাবু শাহাদাতুহুম ইউসআলুন। তারা ফেরেশতাদেরকে নারী বলে থাকে। আরবের কাফেররা বলতো নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা জিনদের মধ্যে বিয়ে শাদী করেছেন, তখন সেখানে যে সন্তান হয়েছে সেগুলি ফেরেশতা, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এইজন্য বলেছেন ওয়াজাউল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাসা আশাহিদু খালকাহুম, আল্লাহর বান্দা ফেরেশতাদেরকে তারা নারী বানিয়েছে। তারা কি তাদের সৃষ্টিকে দেখেছে? কখনো না। সাতুকতাবু শাহাদাতুহুম ইউসআলুন, তাদের এই সাক্ষ্য লেখা হবে এবং তাদেরকে এই ব্যাপারে প্রশ্ন করা হবে এবং শাস্তি দেওয়া হবে হাসরের দিন। কারণ তারা আল্লাহর উপর মিথ্যাচার করেছে, আর আল্লাহর উপর মিথ্যাচার হচ্ছে সবচেয়ে বড় গুনার একটি। আল্লাহ তাআলা কোরআনে কারীম অন্যত্র বলেছেন ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি লা ইউসাম্মুনাল মালাইকাতা ইসমাতাল উনসা, নিশ্চয়ই যারা আখিরাতে ঈমান আনে না তারাই ফেরেশতাদেরকে মহিলা নামকরণ করে, এরা মহিলা নাম দেয়। এই জন্য তারা মনে করে যে এরা ফেরেশতারা মহিলা। এই জন্য কেউ আরবের মুশরিকরা কেউ ফেরেশতাদের ইবাদত করত। তারা মনে করতো এরা আল্লাহর মেয়ে, এটা বলতো। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন আস্তাফাল বানাতি আলাল বানিন মা লাকুম কাইফা তাহকুমুন, তিনি শুধু মেয়েদের পছন্দ করেছেন ছেলেদের বাদ দিয়ে। তোমাদের কি হলো? তোমাদের কি আকল নেই? তোমাদের ওয়াইজা বুশরা আহাদুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদান হুয়া কাযীম, তোমাদেরকে কেউ যদি বলে তোমাদের মেয়ে হয়েছে, তোমরা মুখ কালো করে ফেলো, আর আল্লাহর জন্য তোমরা সব মেয়ে সাব্যস্ত করো। কেমনে তোমাদের এই আকীদা, তোমাদের এই বিশ্বাস, এই কি কোন ধরনের তোমাদের এই ইনসাফ হলো? এটা কিভাবে তোমরা ইনসাফ করলে? এটা তোমাদের এই ইনসাফটা তোমাদের শুদ্ধ হয়নি। ওই অর্থ হচ্ছে ফেরেশতাদেরকে নারী বলা যাবে না, ফেরেশতাদেরকে নারী বলা যাবে না, বা তাদেরকে পুরুষও বলা যাবে না। নারী পুরুষের যেই সমস্যা, সেই সমস্যা থেকে তারা সম্পূর্ণরূপে মুক্ত। এই জন্য আমরা বলে থাকি হারুত এবং মারুতের যে ঘটনা, এখানে অনেকে বলে থাকেন তারা দুইজন ফেরেশতা ছিল। কোরআনে কারীমে আল্লাহ তাআলা যে বলেছেন যে ওমা উনজিলা আলাল মালাকাইনি, দুইটাই কিরাত আছে। আর কিরাতের নিয়ম হচ্ছে একটি আরেকটির তাফসীর করে থাকে। যদি তারা হারুত ও মারুত হয়ে থাকে, ফেরেশতা হয়ে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষার জন্য কোনো বিশেষ কোনো কাজ দিয়েছেন, সেটা তারা বাস্তবায়ন করেছে। কিন্তু অনেকের তাফসীর অনুযায়ী এখানে ফেরেশতা না হয়ে এটা হবে মালাকাইনি, অর্থাৎ দুইজন রাজা ছিল হারুত ও মারুত, তাদেরকে আল্লাহ তাআলা বনি আদমের পরীক্ষার জন্য নিয়োজিত করেছেন। এইটাও শুদ্ধ হতে পারে, অর্থাৎ দুইটাই শুদ্ধ হতে পারে। যদি তাদেরকে বলেন ফেরেশতা, তাহলে আল্লাহ তাআলা বিশেষ উদ্দেশ্যে তাদেরকে বিশেষ কোনো যুক্তি দিয়েছেন। তবে সেখানেও আপনাকে যে কাহিনী বানানো হয়েছে যে জোহরা তারকার জন্য, অথবা জোহরা একজন নারী ছিল, তার প্রতি তারা এই হয়েছিল এইগুলি ইসরায়েলি ঘটনা, এগুলিকে কেউ বিশ্বাস করবেন না। বরং আল্লাহ তাআলা এমনিতেই কোনো ঘটনা ব্যতীতই তাদেরকে বনি আদমের পরীক্ষার জন্য নিয়োজিত করতে পারেন, এবং এটাই বিশুদ্ধ। এর বাইরে যত ঘটনা উল্লেখ করা হয় যে তিনি এই করেছেন সেই করেছেন, তারা দুইজনে মিলে, এগুলি সব মিথ্যা, এগুলির কোনো সহিহ সনদ দিয়ে সাব্যস্ত হয়নি। এই জন্য যদি ফেরেশতা হয় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষার জন্য নিয়োজিত করেছেন, আর যদি দুজন রাজা হয় তাহলে সেটা আমাদের আলোচনার মধ্যে আসবে না, বরং আল্লাহ তাআলা তাদেরকেও আমাদের পরীক্ষার জন্য নিয়োজিত করেছেন। তারা বলে থাকে ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, যারাই জাদু শিখতে যায় তাদেরকে তারা বলে আমরা পরীক্ষার সামগ্রী,
তোমরা কুফরি করো না। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ উদ্দেশ্যে সেখানে নিয়োজিত করেছেন। এই জন্য ফেরেশতাদেরকে কখনো মানবীয় যে সমস্ত প্রবৃত্তি থাকে, প্রবৃত্তির অনুসারী বা প্রবৃত্তির অনুসরণ করে চলে বা প্রবৃত্তির কোনো তাগাদা তাদের আছে এমন কথা বলা যাবে না। ফেরেশতারা খায় এবং পান কোনোটাই করে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন কিছু মানুষ তার মেহমান হিসেবে আসছে, তিনি সামিন, একেবারে একটা গরুর বাচ্চা ভুনা করে নিয়ে আসলেন। আপনারা জানেন যে আরবদের কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে যে প্রাণীর ছোট বাচ্চা বেশি প্রিয়। যেমন উটের বাচ্চা হলে এটাকে বলা হাসি, এখনো তারা এটা এখন সবার আগে এটা খাইতে তারা খুব পছন্দ করে। গরুর বাচ্চা ভুনা করে নিয়ে আসছেন, কিন্তু ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু নাকিরাহুম, দেখে যে হাত তো খাবারের দিকে যায় না, তখন সে ভয় পেয়ে গেল। সাধারণত যারা কোনো শত্রুতা করতে আসে তারাই শুধু সাধারণত মানবিকতার কারণে যে বাড়িতে শত্রুতা করে এই বাড়ির খাবার খায় না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন। তখন ফেরেশতারা বলল যে আমরা তো ফেরেশতা, আমরা তো মানুষ নই, আমরা কিভাবে খাবো? এর অর্থ হচ্ছে খাবার এবং পানীয় ফেরেশতাদের কাজ নয়, তারা সেটা খায় না। ফেরেশতাদের আরেকটি গুণ হচ্ছে যে তারা কোনোদিন ক্লান্ত হয় না। ইউসাব্বিহুনা লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন রাত দিন তারা শুধু তাসবিহ পাঠ করে ক্লান্ত হয় না, বরং তাসবিহ পাঠের মাধ্যমে তাদের সে ক্লান্তি, তাদের বরং শক্তি বৃদ্ধি পেয়ে যায়, তারা আরো বেশি কাজ করতে পারে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা তার তাসবিহ পাঠ করাকে তাদের কাজ হিসেবে উল্লেখ করেছেন। তাদের স্থান কোথায়, তারা কোথায় থাকে? বনি আদমের জন্য আল্লাহ তাআলা জমিনকে নির্ধারণ করেছেন, বনি আদম জমিনে থাকবে, এটাই স্বাভাবিক। আর একটা জমিনে মানুষ যাওয়ার চিন্তা ভাবনা করছে, চিন্তার ভিতরে থাকবে, বসবাস করার মতো উপযুক্ত কোনো জমিন আর নেই। এই পৃথিবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য বসবাস উপযুক্ত করে দিয়েছেন। অন্যখানে গেলে কেউ সেখান থেকে আর সেখানে বসবাস করতে পারবে না, থাকবে কিছুদিন, হয়তো বেড়াতে যেতে পারবে, কিন্তু চলে আসতে হবে। কিন্তু মালাইকাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন তাদের স্থান হচ্ছে আসমান। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না। আসমান তাদের উপর থেকে ফেটে পড়ার উপক্রম হয়। কাদের উপরে? আমাদের উপরে। কেন? যে এখানে ফেরেশতারা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকাশে এমন কোনো জায়গা নেই যেখানে কোনো ফেরেশতা সিজদারত নেই, অথবা কোনো রুকুরত নেই, অথবা কোনো ইবাদতরত নেই। এর অর্থ আকাশেই তাদের জায়গা। তাদের সংখ্যা কত? তাদের সংখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আপনার রবের যে সৈন্য বা বাহিনী, তিনি ব্যতীত আর কেউ সেটা জানে না তাদের সংখ্যা কত। তবে তাদের সংখ্যার ব্যাপারে সংক্ষিপ্ত আমরা উদাহরণ দিতে পারি কত বেশি সংখ্যা তাদের রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামকে হাশরের মাঠে নিয়ে আসা হবে, তার 70,000 লাগাম থাকবে, প্রতি লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবে। শুধু জাহান্নামকে আনার জন্যই হাশরের মাঠে যদি এই ফেরেশতা থাকে, তাহলে যারা ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা, যখন আমার রব হাশরের মাঠে আসবেন, এটাতে আমরা ঈমান আনি যে আল্লাহ তাআলা হাশরের মাঠে আসবেন। কিভাবে আসবেন সেটা আমরা জানি না। আল্লাহ তাআলা যখন আসবেন ওয়াল মালাকু সফফান সফফা, আর ফেরেশতারা কাতারে কাতারে আসতে থাকবে, হাশরের মাঠে চারপাশে পাহারা বসাবে। সেই সময় ফেরেশতাদের সংখ্যা কত হবে এটা আমরা কেউ ধারণাও করতে পারি না। হাশরের মাঠ কত বড় হবে, এই বিশাল মাঠের মধ্যে তার চারপাশে ফেরেশতারা থাকবে, কাতারে কাতারে ফেরেশতা যখন থাকবে, রব্বুল আলামিন তার সমব্যবহারে যখন হাশরের মাঠে আসবে, তখন বুঝতে পারবে ফেরেশতাদের সংখ্যা কত। সেই সংখ্যা কত বেশি হবে এটা কোনো ব্যক্তি ধারণা করে নির্ধারণ করা তাদের পক্ষে সম্ভব নয়। তাদের মধ্যে যাদের নাম জানা যায়, তাদের মধ্যে 1 নম্বর জিবরিল ও মিকাল। কোরআনে কারীমে এই দুটি নাম উল্লেখ আছে। 3 নম্বর নাম হচ্ছে ইসরাফিল, এর উল্লেখ আছে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে তার উল্লেখ আছে। 4 নম্বর যে নাম উল্লেখ আছে তা হচ্ছে মালিক। কোরআনে কারীমে আল্লাহ তাআলা তার নাম উল্লেখ করেছেন। জাহান্নামীরা ডেকে বলবে ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, তারা ডেকে বলবে মালিক আমাদের মৃত্যু দিয়ে দেন। মালিক বলবে অনেকদিন পরে বলবে ইন্নাকুম মাকিসুন, তোমরা জাহান্নামে থাকবে, এখান থেকে তোমরা বের হতে পারবে না। এজন্য কোরআন থেকে আমরা জানতে পারলাম যে এক জাহান্নামের পাহারাদার যে বড়, তার নাম হচ্ছে মালিক। আর 2 জন ফেরেশতার কথা আমরা জানি। একজন হচ্ছে মুনকার ও নাকির, যারা কবরে গেলে আমাদেরকে 3টি প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা।
এই তিনটি প্রশ্ন আমাদেরকে তারা করবে। এই 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 এর বাইরে অন্য ফেরেশতাদের নাম জানা যায় না, গুণ হিসেবে উল্লেখ করতে হয়। যেমন মালাকুল মউত, মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা, তার সাথে কেউ কেউ আজরাইল নাম যুক্ত করে দিয়েছে। আজরাইল নামটি কোরআন এবং সুন্নাহয় কোথাও আসেনি, এই জন্য ওনার জন্য আজরাইল নামটি ব্যবহার করা যাবে না। অনুরূপভাবে কেউ কেউ জান্নাতের পাহারাদারের নাম দিয়েছে রেদওয়ান, এটা আসলে কোনো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, কোনো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। অনুরূপভাবে রাকিব ও আতিদ কেউ কেউ নাম দিয়েছেন যে এরা ফেরেশতা না, এরা আসলে গুণবাচক নাম, অর্থাৎ এমন ফেরেশতা যারা সবকিছু পাহারা দেয়, তাদের হাত থেকে কোনো কিছু বাদ পড়ে না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, মানুষ যখন কোনো কথা বলে, মানুষ যখন কোনো কাজ করে, সেটাই তারা এই যারা হাফাজা, যারা আমাদের আমলনামা লেখে, এদের গুণ হচ্ছে দ্রুত তারা ক্যাচ করতে পারে, দ্রুত তারা সেটাকে সংরক্ষণ করতে পারে, তাদের হাত থেকে সেটা বাদ পড়ে যায় না। বর্তমানে সেটা অনেকেই বুঝতে পারেন, রেকর্ডের যুগ এখন অনেক কিছুই মানুষের হাত থেকে বাদ পড়ে না। রব্বুল আলামিন তিনি যেহেতু মানুষকে ক্ষমতা দিয়েছেন, তার ক্ষমতা কত বেশি, ফেরেশতারা এই জন্য কোনো কিছু তারা যখন করতে যাবে তখনই বুঝতে পারে কি করতে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়ালামুনা মা তাফআলুন, তারা মানুষ কি করবে এইভাবে তারা জানতে পারে। অর্থাৎ অন্যদের মতো নয় যে করার পরে জানতে পারে, কিন্তু তারা একটু আগেও জানতে পারে, মানুষের অবস্থা বুঝে তারা সেটা হিসেবে লেখা শুরু করে দেয়। ফেরেশতারা কি মারা যাবে? হ্যাঁ, ফেরেশতারা মারা যাবে। প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানুফিখা ফিস সূরে ফাসায়াকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, সিংহায় যখন ফুৎকার দেয়া হবে, আসমানে যারা আছে এবং জমিনে যারা আছে তারা মারা পড়বে। এই আয়াত দ্বারা দলিল নিয়েছেন। যদিও ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ফেরেশতাদের মৃত্যুর ব্যাপারে সরাসরি কোনো নস নেই, সেটাই বিশুদ্ধ। সরাসরি কোনো নস কোরআন এবং সুন্নাহে নেই যে ফেরেশতাদের মৃত্যু হবে। তারপরেও আমরা এই আয়াত থেকে দলিল দিয়ে থাকি যে ফেরেশতারা মারা যাবে, কারণ কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ফাসায়াকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমানে যারা আছে জমিনে যারা আছে, আসমানে যারা আছে তা দ্বারা বোঝায় ফেরেশতাদেরকে, সুতরাং তারা মারা পড়বে দ্বারা বোঝা গেল। ফেরেশতাদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আমি আলোচনা করতে চাই। 1 নম্বর চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে যে তারা অত্যন্ত সম্মানিত এবং নেককার। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন বিআইদি সাফারা কিরামিন বারারা, এই কিতাব বিআইদি সাফারা এমন কিছু সফিরের হাতে রয়েছে। সফির মানে কি? দূতের হাতে রয়েছে। কিরাম যারা সম্মানিত, বারারা নেককার। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা 4টি গুণে গুণান্বিত করেছেন, যে সাফারা, কিরামিন বারারা, অন্য আয়াতে আল্লাহ জুমিররা, যে এরা সুন্দর, এই সমস্ত গুণগুলি তাদেরকে দিয়ে, চারিত্রিক গুণগুলো তাদেরকে দিয়েছেন। অনুরূপে ফেরেশতাদের আরেকটি গুণ হচ্ছে তারা লজ্জাশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঢুকলেন, কাপড় অবিন্যস্ত ছিল। আবু বকর ঢুকলেন, তিনি কিছু কাপড় বিন্যস্ত করেননি। তারপর ওমর ঢুকলেন, তিনি বিন্যস্ত করেননি। যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ঢুকলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় বিন্যস্ত করলেন। যখন উম্মাহাতুল মুমিনিনের কেউ জিজ্ঞাসা করলেন যে আপনি এটা করলেন কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আলা আস্তাহি মান ইস্তাহি মিনুল মালাইকা, আমি কি তার থেকে লজ্জা করব না যার থেকে ফেরেশতারাও লজ্জা করে। বোঝা গেল ফেরেশতারা লজ্জা করে, এটা তাদের একটি গুণ। সুতরাং এমন কোনো কাজ, খুব নিকৃষ্টপনা কাজ যেখানে হয়, সেখানে ফেরেশতারা উপস্থিত থাকে না, সেখানে তাদের জন্য লজ্জাজনক কাজ হয়, সেটা যেন বনি আদম না করে। তাদের ক্ষমতা কি? তাদের ক্ষমতার মধ্যে একটি ক্ষমতা হচ্ছে তারা বিভিন্ন সূরত ধারণ করতে পারে। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, একদিন বেদুইনের সূরতে তিনি এসেছেন। আবার অনুরূপভাবে তিনি 3 জনের পরীক্ষা করার জন্য এসেছেন, তাও একজন মানুষের সূরত ধরে এসেছেন। এভাবে তারা বিভিন্ন সূরত ধারণ করতে পারে, তবে কখনো খারাপ কোনো সূরত তারা ধারণ করেন না, নিকৃষ্ট কোনো রূপ তারা ধারণ করেন না। সুন্দর রূপ, যেটা দিয়ে মানুষের ভয় পাবে না, এমন রূপ তারা ধারণ করে থাকেন। কত দ্রুত তারা আসা যাওয়া করতে পারেন, দ্রুত যা বুঝতে পারেন সেটা কিরকম। আল্লাহ তাআলার কাছ থেকে অর্ডার নিয়ে আসা, 7 আসমান ভেদ করে জমিনে আসা, কত দ্রুত আসতে পারে। আপনারা জানেন যে মুহূর্তের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যাপারে তাকে প্রশ্ন করেছে কেউ, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছেন, সাথে সাথে জবাব নিয়ে উপর থেকে চলে আসছে। কত দ্রুত সেটা আসা সম্ভব আপনাদের চিন্তার বাইরে। আপনারা হয়তো মনে করতে পারেন আলোর গতি কত বেশি, সেই গতির চেয়েও দ্রুত গতিতে এরা আসতে পারে, কারণ আসমানে উঠার মতো ক্ষমতা কারো হয়নি। যার আলো দেখছেন এগুলি তো সৃষ্ট জিনিস, এবং এগুলি আসমান এবং জমিনের মাঝখানে, এগুলির আলো
পৃথিবীতে আসতে কত দ্রুত আসতে পারে, ফেরেশতারা তার থেকে দ্রুত গতিতে, অনেক বেশি দ্রুত গতিতে উপর থেকে আল্লাহর কাছ থেকে এসে বান্দাকে অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর ব্যাপারে অনেক কিছু অবহিত করেছেন। সুতরাং তাদের আসা অনেক দ্রুত গতিতে তারা আসতে পারে, এ ব্যাপারে আমাদের ঈমান রাখতে হবে। তাদের জ্ঞানের বিষয়টি কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন তারা জ্ঞানী। হ্যাঁ, ফেরেশতাদের মত বনি আদমের মতো তাদেরকে ইস্তেনতাজি জ্ঞান দেওয়া হয়নি। ইস্তেনতাজ অর্থ কি? এটা গাছ বোঝা গেছে, গাছ থেকে বানাইলে টেবিল হবে, টেবিল থেকে বানাইলে ছোট একটা কি হবে, এটা বনি আদমের বৈশিষ্ট্য। কিন্তু এইটা ফেরেশতাদেরকে এটা দেওয়া হয়নি। গাছ এটা বোঝা গেছে, তারা জানে গাছ থেকে এর পরবর্তী কি হবে আর কি করতে পারবে, এটা বনি আদমের বৈশিষ্ট্য, যার কারণে যা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের উপর শ্রেষ্ঠত্ব পেয়েছিলেন। কিন্তু তাদের জ্ঞান আছে, তাদেরকে শুধুমাত্র অর্ডার পালনকারী মনে করা যাবে না, তাদের জ্ঞান আছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এজন্য তাদের সম্পর্কে বলেছেন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা কি করতে যাচ্ছ তারা সেটা বুঝতে পারে এবং তারা সেটা লেখে। ফেরেশতারা তাদের উপরে আকাশ উপর যেখানে তাদের অবস্থান সেখানে তারা বিভিন্ন বিষয় নিয়ে বাদানুবাদ করে আলোচনা করে। বাদানুবাদ আলোচনা বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি একদিন ঘুমন্ত অবস্থায় ছিলেন, এমন সময় তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ তাআলা তার হাত রেখেছেন, তার শরীরে হাত রেখেছেন, রাখার পরে তিনি বলছেন যে আমি আমার বুকে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি হাত্তা ওয়াজাদতু বারদানা আমিলিহি, আমি তার আঙ্গুলের ঠান্ডা পরশ পেলাম। তিনি আমাকে বলছেন যে মুহাম্মদ আপনি কি জানেন আকাশে কি নিয়ে ফেরেশতারা বাদানুবাদ করছে? আমি বলছি আমি তো জানি না। তিনি বললেন যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে কাফারাত এবং দারাজাত নিয়ে। কাফারাত কি? যে যারা মসজিদে অবস্থান করবে সালাতের পরে, যারা মসজিদের দিকে হেঁটে জামাতের জন্য উপস্থিত হবে, এবং যারা অজু কষ্ট করে, যেখানে যখন ঠান্ডা লাগে অথবা যখন পানি লাগে না সেখানে কষ্ট করে দিয়ে অজু করা, এই তিনটি জিনিস মানুষের জন্য, ঈমানদারের জন্য কাফারা হয়, গুনার কাফারা হয়। আর দারাজাত হচ্ছে মর্যাদা বৃদ্ধি হয় কিসের দ্বারা, তা নিয়ে তারা আলোচনা করছে। একটি হচ্ছে ইফশাউস সালাম, সালাম মানুষের মধ্যে প্রচার করা। দ্বিতীয় হচ্ছে ইতআমুত তাআম, খাবার খাওয়ানো। আর তৃতীয় হচ্ছে সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা সালাত আদায় করা, মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে, অর্থাৎ যা মানুষ দেখতে পায় না, তাহাজ্জুদকে বোঝানো হয়েছে। তাহাজ্জুদের সালাত নিয়ে তারা আলোচনা করছে। এর মাধ্যমে আল্লাহ তাআলা বনি আদমের মর্যাদাকে বৃদ্ধি করে দেন। বোঝা গেল যে এরা এই নিয়ে আলোচনা করে কার মর্যাদা বৃদ্ধি পেয়েছে, কে ভালো, কে কার গুনার কাফারা হয়েছে, এ নিয়ে তারা আলোচনা করে। তো তাদের মধ্যে আলোচনা হয় পরস্পর, এটা আমরা প্রমাণ পেলাম। এই আলোচনা থেকে চুরি করে নিয়ে আসে, এই আলোচনা থেকে চুরি করে কারা? যারা কানসোর, কান লাগিয়ে যারা ফেরেশতারা কি আলোচনা করতেছে সেটা চুরি করে তারা গণকের কাছে কানের মধ্যে দেয়, আর গণক সেটার সাথে 100 মিথ্যা রচনা করে ফেলে, জিন্দা সেটা চুরি করে গণকের কানে দেয়, গণক সেটার সাথে 100 মিথ্যা একসাথ করে মানুষের মধ্যে সেটা প্রচার করে। মানুষ 100 মিথ্যাকে ভুলে গিয়ে ওই একটা সত্য বলেছে এটাকে বেশি হাইলাইট করে, আর 100 মিথ্যাকে বলেছে, অনেক মিথ্যা কথা বলেছে সেটা সে বলতে চায় না। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা আমাদের কাছে এসেছে। তাদের কর্মকাণ্ড অত্যন্ত সুশৃঙ্খল। কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি তোমাদের কাতার সময় ফেরেশতাদের কাতারের মতো করবে না? তারা কি রকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা তাসিফুনা কামা তাসিফুল মালাইকাতু ইনদা রাব্বিহিম, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তারা কিভাবে কাতার করে? বলছেন যে আগের কাতার তারা পূর্ণ করে, এবং হাসরের মাঠে যখন আসবে তখনও তারা কাতারে সফে আসবে, হযবরল অবস্থায় আসবে না। যখন কিয়ামতের মাঠে আসবে রূহ, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, অর্থাৎ তারাও হাসরের মাঠে যখন আসবে তখন তা কাতারে আসবে, হযবরল অবস্থায় আসবে না। এজন্য তাদের কর্মকাণ্ড সবই সুশৃঙ্খল। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন, জিবরিল আপনি বেশি আসেন না কেন? জিবরিল বললেন যে আমরা তো আমাদের রবের নির্দেশনার মতোই আসি, আমরা যখন তখন ইচ্ছা করলে আসতে পারি না। ওয়া ইন্না লা নাহনু সাফুন, আমরা তো কাতারবন্দি হয়ে থাকি, অর্থাৎ তারা আল্লাহর কাছে কাতারবন্দি হয়ে থাকে। আল্লাহর নির্দেশ হলে তখন শুধুমাত্র তারা পৃথিবীর বুকে আসে, নাহলে পৃথিবীর বুক তাদের জায়গা নয়। তারা অর্ডার পালনের জন্য পৃথিবীর বুকে শুধুমাত্র এসে থাকেন। ফেরেশতাদের ইবাদতের মধ্যে বড় ইবাদত হচ্ছে তাসবিহ পাঠ করা। তারা বলে সুবহানাল্লাহ, তারা বেশি সুবহানাল্লাহ বিহামদিহি বল, সুবহানাল্লাহ বিহামদিহি, এটা হচ্ছে ফেরেশতাদের তাসবিহ। প্রমাণ কি? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন ইউসাববিহুনা বিহামদি রাব্বিহিম, ইউসাববিহুনা তারাল মালাইকাতা,
হাফিনা মিন হাওলি আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাসবিহ পাঠ করে তাদের রবের হামদ সহ। এই জন্য তারা সবচেয়ে উত্তম জিকিরের মধ্যে হচ্ছে, উত্তম জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একসাথে দুইটা আদায় হয়ে যায়, আলহামদুলিল্লাহ এবং তাসবিহ দুইটা আদায় হয়ে যাচ্ছে। ফেরেশতাদের কাছে এটা সবচেয়ে বেশি প্রিয় তাসবিহ। ফেরেশতারা এই তাসবিহ পাঠ করে এবং বেশি বেশি তাসবিহ পাঠ করে প্রমাণ আমরা পাই কোরআনে কারীম। আল্লাহ বলছেন, ফেরেশতারা বলে ওয়া ইন্না লা নাহনু সাফুন ওয়া ইন্না লা নাহনুল মুসাব্বিহুন, আমরা তাসবিহ পাঠ করি এবং আমরা বেশি বেশি তাসবিহ পাঠ করি এবং আমরা কাতারবন্দি হিসেবে থাকি, অর্থাৎ বিশৃঙ্খল হিসেবে তারা কখনো থাকেন না। ফেরেশতারা সালাত আদায় করে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা তাসিফুনা, তোমরা কি কাতারবন্দি হবে না? যেভাবে ফেরেশতারা কাতারবন্দি হয়ে থাকে, কিরকম যে তারা প্রথম কাতার পুরা করে, তারপর আবার পিছনে যদি খালি থাকে আরেকটা কাতার করে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গিয়েছিলেন সেদিন তিনি দেখেছেন যে ফেরেশতারা বাইতুল মামুরে ঢুকেছে সালাত আদায় করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে আপনি দেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলেছেন যে এই যে আপনি দেখছেন যে তারা ঢুকছে, 70,000 ফেরেশতা ঢুকলো, কিয়ামত পর্যন্ত তাদের সংখ্যা এত বেশি যে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ঢুকার তাদের সুযোগ হবে না। অর্থাৎ তারা এত বেশি, 70,000 করে কিয়ামত পর্যন্ত প্রতি মুহূর্তে ঢুকছে। আপনি চিন্তা করে দেখুন কত ফেরেশতা, আল্লাহর জুনুদ, আল্লাহর লস্কর কত বেশি। এই বিষয়টি আমাদের স্মরণ রাখতে হবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা শুনতে পাই তোমরা কি তা শোনো? সাহাবা কেরাম বলেন, আমরা তো শুনতে পাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আকাশ আওয়াজ করছে, আসমানে আওয়াজ হচ্ছে, সে আওয়াজ হক লাহু আন তাইত, শব্দ করাটা তার জন্য হক। কেন? সেখানে এমন এক বিগত জায়গা নেই যেখানে একজন ফেরেশতা সিজদারত অথবা কিয়ামরত অবস্থায় নেই, অর্থাৎ কেউ সিজদা করছে অথবা কিয়ামরত অবস্থায় কেউ সেখানে ইবাদত করে আছে। এর অর্থ হচ্ছে তারা সেখানে সালাত আদায় করে। অনুরূপভাবে তারা হজ আদায় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে তাদেরকে দেখেছেন বাইতুল মামুর হজ করতে। আমরা যেমন কাবার হজ করি, কাবার উপরে, সপ্ত আসমানের উপরে বাইতুল মামুর রয়েছে, কাবার উপরে, বাইতুল মাকদিসের উপরে নয়, কাবার উপরে, সপ্ত আসমানের উপরে বাইতুল মামুর রয়েছে। সেখানে ফেরেশতারা সেখানে হজ করতে আসে। তাদের ভয়, আল্লাহকে তারা কেমন ভয় পায় তার প্রমাণ কোরআনে কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আল্লাহ তাআলা কোনো কথা বলতে চান তখন এমন শব্দ হয় যে এই শব্দের কারণে সে ফেরেশতারা সব ভয়ে বেহুশ হয়ে পড়ে। তখন প্রথম যিনি জিবরিল হুশে আসে বলেন, তিনি তাকে আরশের বহনকারী তাকে জানিয়ে দেন কি আসছে, কি ঘোষণা আসছে রব্বুল আলামিনের পক্ষ থেকে, সেটা ফেরেশতাদেরকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দেন। এর অর্থ হচ্ছে ফেরেশতারা ভয়ে মৃতপ্রায় হয়ে যায়, তাদেরকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীটা জানিয়ে দেন। অনুরূপভাবে অন্য হাদিসে আছে, তবরানী বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে জিবরিলকে দেখেছেন কাল হালসিল বালি, যেন একটা পড়ে আছে বিছানা একটা পড়ে আছে, এরকম তাকে দেখতে পেয়েছেন তিনি। অর্থাৎ আল্লাহর ভয়ে এত বেশি ভীত যে একটা বিছানার মতো তিনি পড়ে আছেন মাটির তার আকাশের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখেছেন এবং তবরানী হাদিসটি সহিহ, এর সহিহুল জামিতে শেখুল আলবানী এসেছেন। এর অর্থ হচ্ছে যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে এত ভয় পান। এই ভয় পাওয়া একটি ইবাদত। ফেরেশতাদের আর বনি আদমের সাথে তাদের যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে আমি কয়েকটি উল্লেখ করতে চাই। একটি হচ্ছে যে প্রথমত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তাদের যে কথোপকথন হয়েছে আপনারা জানেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছেন অথবা জানিয়ে দিয়েছেন যে আমি জমিনের বুকে আদম সৃষ্টি করতে যাচ্ছি, এমন একটি প্রজন্ম সৃষ্টি করতে যাচ্ছি, এমন একটি সৃষ্টি জমিনের বুকে রাখতে চাচ্ছি যারা প্রজন্মের পর প্রজন্ম জমিনকে আবাদ করবে। তখন ফেরেশতারা বলেছিল আমরাই তো আপনার জন্য তাসবিহের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বললেন যে না, জমিনের বুকে যাদেরকে সৃষ্টি করেছি ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি সেটা জানি যা তোমরা জানো না। সেটা কি? সেটা হচ্ছে জমিনকে আবাদ করতে হবে। জমিনকে সৃষ্টি করেছেন মানুষের জন্য, তথা মানুষকে তিনি সৃষ্টি করবেন। ফেরেশতাদের শুধুমাত্র তাসবিহের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই। এই জন্য জমিনকে আবাদ করার একটা উদ্দেশ্য, সে আবাদের উদ্দেশ্য হচ্ছে পরবর্তী প্রজন্ম থাকবে এবং তারা প্রজন্মের পর প্রজন্ম ইবাদত করে যাবে
এটাই আল্লাহ তাআলার উদ্দেশ্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তারা ইবাদত করবে এবং একা নয়, সমস্ত পরিবার নিয়ে এবং পরবর্তী প্রজন্ম ইবাদত করবে, এই সবই আল্লাহ তাআলার উদ্দেশ্য। এজন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির ব্যাপারে ফেরেশতাদের কথাকে আল্লাহ তাআলা তখন বললেন যে তোমরা জানো না আমি যে জন্য জমিনের বুকে এই আদমকে সৃষ্টি করতে যাচ্ছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, ফেরেশতারা সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানের সিজদা করলেন। অনুরূপভাবে ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম উঠলেন, তার বসা থেকে উঠার পরে অর্থাৎ তিনি সৃষ্টি হওয়ার পরে তিনি প্রথম ফেরেশতাদেরকে গিয়ে সালাম দিলেন, ফেরেশতাদেরকে গিয়ে আসসালামু আলাইকুম বলে ফেরেশতারা তখন তার সালামের জবাব দিলেন। ফেরেশতারা তাকে জবাব কি বললেন যে এটাই তোমার হবে, তোমার সন্তানদের সালাম হবে এবং তাদের মধ্যে এটাই তার উত্তর হবে। অনুরূপে ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মারা গেলেন তো ফেরেশতারা তাকে গোসল করে দিয়েছেন। এটাও তাবরানী হাদিস থেকে বর্ণিত সাব্যস্ত হয়েছে। এর অর্থ হচ্ছে যে ফেরেশতাদের সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সখ্যতা ছিল, বিরোধিতা ছিল না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সাথে সম্পর্ক ভালো ছিল। তারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির শুরুতে আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করার অর্থ এই নয় যে তাদের পরামর্শ নিচ্ছেন, সেটা নয়, বরং আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দেওয়া উদ্দেশ্য। ফেরেশতারা তার হিকমত জানতে চেয়েছেন, আল্লাহ তাআলা তার হিকমত বলে দিয়েছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তারপর দুনিয়ার বুকে কিভাবে আবাদ করতে হবে তার প্রমাণ হিসেবে ইলম দিয়ে ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ইলমের মাধ্যমে ফেরেশতাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সেই ইলমটা ছিল যে আল্লাহ তাআলা আদমকে এমন জিনিস জানিয়ে দিলেন, ভবিষ্যতে কি হবে, এটা কি হবে, ওইটা কি হবে, এটার থেকে কত কিছু হতে পারে, সবকিছু জানিয়ে দিলেন। কিন্তু ফেরেশতারা সেটা কখনো সেটা ধারণ করতে পারেনি। আদম আলাইহিস সালাতু সেটা ধারণ করলেন। এই জন্য আদম আলাইহিস সালাম ইলমের মাধ্যমে ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব পেলেন। এই ইলমের মাধ্যমে দুনিয়ার বুকে এখন ঈমানদাররা শ্রেষ্ঠত্ব পায় এবং যারা যত বড় আলেম তাদের হচ্ছে সবচেয়ে বড় আলেম হচ্ছে নবীগণ। আর নবীগণ এই জন্য নবীদেরকে বলা হয় ফেরেশতাদের কাতারে তারা উলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। নেককার বান্দারা ফেরেশতাদের সাথে তাদের কাতারে থাকবে। এই জন্য কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে মালাইল আলা, উঁচু মালাইল আলা, তো ফেরেশতাদের সাথে তারা থাকবেন। সেই জন্য রাসূল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরেশতাদের যে সম্পর্ক সেটা আমরা তুলে ধরতে পারলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বনি আদমের সাথে ফেরেশতাদের কি সম্পর্ক সহ বাকি আলোচনা ইনশাআল্লাহ আমরা অন্য কোন খুতবাতে করব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বলছিলাম ফেরেশতাদের সাথে বনি আদমের কি সম্পর্ক রয়েছে। ফেরেশতাদের সাথে বনি আদমের সম্পর্ক অত্যন্ত গভীর। একজন মানুষ যখন মায়ের পেটে থাকে তখন মায়ের পেটে থাকে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে পাঠান। একজন ফেরেশতা এসে তখন 4টি জিনিস লেখে, তার সৃষ্টি কেমন হবে, তার জীবন কতদিন হবে, তার রিজিক কি হবে, সে কি নেককার হবে কি বদকার হবে, কতটুকু ভালো কাজ কত খারাপ কাজ করবে, এই সবই আল্লাহ তাআলা তখন ফেরেশতা আল্লাহ তাআলা থেকে জেনে সেটা লিখে দেন। অর্থাৎ ফেরেশতাদের আমাদের সৃষ্টি থেকে শুরু করে ফেরেশতাদের কর্মকাণ্ড শুরু হয়ে যায় একজন মানুষের সাথে ফেরেশতার সম্পর্ক কি, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আরো জানবো। আজকে আমরা এই বিষয়ে প্রাথমিক আলোচনা করলাম, পরবর্তী ইনশাআল্লাহ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া তান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া সাল্লাসা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى عليه مرة صلى الله عليه بعشرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين. اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم اغفر لنا أجمعين. اللهم اغفر لنا أجمعين. اللهم انصر المسلمين في كل مكان وأيدهم بتأييدك يا رحمن. اللهم اخذل الكفرة والمبتدعة والزنادقة واليهود والهندوس والمشركين. اللهم شتت شمول أعداء المسلمين. اللهم مزق جمعهم. اللهم خالف بين كلماتهم وكن اللهم مؤيد المسلمين ناصرهم وحافظهم يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের মধ্যে যারা কবরে শুয়ে আছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ ঈমানদারদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ ঈমানদারদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দিন। আল্লাহ আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত আছে বিপদ থেকে উদ্ধার করে দিন। আল্লাহ আমাদের মধ্যে যে সমস্ত আলেমরা ইতিমধ্যে মারা গেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের কিছু কিছু ভাই মারা গেছে যাদেরকে আমরা ভালোবাসতাম তাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের মোতাল্লি সাহেবের বোন মারা গেছে তাকে আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ তাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লাহ যারা মরে গেছে সবাইকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লাহ তাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ তাদের ওয়ারিশ আপনি তৈরি করে দিন। আলেমদের ওয়ারিশ আপনি তৈরি করে দিন। আল্লাহ আলেমদেরকে আপনি নিয়ে পৃথিবীকে অন্ধকার ফেলবেন না। আল্লাহ আলেম তৈরি করে দিন। আল্লাহ যারা দ্বীনের কথা বলবে এরকম আলেম তৈরি করে দিন। আল্লাহ মসজিদের জন্য আপনি এই মসজিদকে আপনি কবুল করুন। আল্লাহ এই মসজিদের মুসল্লিদেরকে আপনি কবুল করুন। আল্লাহ কিয়ামত পর্যন্ত হেদায়েতের আলো হিসেবে মসজিদটিকে আপনি কবুল করুন। আল্লাহ যারা এই মসজিদে দান করবে তাদেরকে আপনি কবুল করুন। আল্লাহ এই মসজিদের যে অভাব আছে সেটা আপনি জানেন। আল্লাহ আমাদের চতুর্থ তারা যে দরকার এসি দরকার আপনি সেটা জানেন। কোন ভাইকে আপনি মিলিয়ে দিন যারা এসি করে দিতে পারে, কিনে দিতে পারে। আপনারা জানেন যে এটা সাদাকা জারিয়া হবে। আল্লাহ আপনি কোন ভাইয়ের অন্তরকে নরম করে দিতে পারেন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন। আমাদের ভাইদের মধ্যে দানের হস্ত প্রসারিত করার তৌফিক দান করুন। আমাদের ভাইদেরকে কোথায় দান করতে হবে সেটা শিখিয়ে দিন। এমন জায়গায় দান করতে হয় যেখানে কোনো বেদাত হয় না, শিরিক হয় না, সেই জায়গায় দান করতে হয়। আল্লাহ আমাদের এই মসজিদটি তাওহীদের উপর প্রতিষ্ঠিত একটি মসজিদ। আর মসজিদ আপনি কবুল করুন এই মসজিদটিকে। আর মসজিদের মুতাওয়াল্লি সাহেবকেও কবুল করুন এবং যারা মসজিদের খতিব হবে তাদেরকেও কবুল করুন। যারা মসজিদের মুসল্লি তাদেরকেও কবুল করুন। তাদেরকে দ্বীনের উপর রাখুন। আল্লাহ আমাদের নারীদেরকে হেশমত দান করুন। আমাদের যুবকদেরকে দ্বীনের উপর রাখুন। আমাদের বাচ্চাদেরকে দ্বীনের উপর বড় করুন। আল্লাহ আমাদেরকে মৃত্যুর সময় কালেমা নিয়ে মরার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।